হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা রেসিপি, সৌদিয়ানরা কিভাবে সবজি দিয়ে মুরগির মাংস রান্না করে। তো সাথেই থাকুন দেখার জন্য। আমি সবগুলো সবজি একসাথে নিয়ে নিয়েছি। এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখানে আমি মুরগির মাংস ভিজিয়ে রাখছিলাম। আমাদের বাসায় মাত্র 3 জন মানুষ, আমাদের প্রতিদিন হাফ মুরগি লাগে। তার জন্য বাহির থেকে কেটে নিয়ে আসছিল মাঝখান দিয়ে, মানে একটা মুরগিকে 2 পিস করে কেটে নিয়ে আসছে, কিন্তু উল্টাপাল্টা করে কেটে দিয়েছে। যাই হোক, কিছু করার নেই। তারপর মুরগিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, সবজিগুলো কেটে ধুয়ে আমি রেডি করে নিয়েছি সব কিছু। আর এখানে পেঁয়াজ রসুন আমি কুচি করে নিয়েছি, আর অনেকগুলো টমেটো আমি ব্লেন্ড করে নিয়েছি। এই তরকারিটা রান্না করতে অনেকগুলো টমেটোর প্রয়োজন। টমেটোগুলো আমি ব্লেন্ড করে সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করব। তো আমরা কিন্তু তেল একদমই কম খাই, সবাই জানেন। তো অল্প একটু তেল দিয়ে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ তরকারিটা যেহেতু বেশি তার জন্য পেঁয়াজ লাগবে। দারুচিনি টুকরো দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তারপর আমি দিয়ে দেব মুরগির মাংসটা, দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর হচ্ছে মশলা দিয়ে দেব। সৌদিয়ানরা এই তরকারিটা দুইভাবে রান্না করে, একটা হচ্ছে খাসির মাংস দিয়ে আর একটা মুরগির মাংস দিয়ে। তো আমরা বেশিরভাগই খাসির মাংস দিয়ে রান্না করি। তো আজকে খাসির মাংস ছিল না, তাই মুরগির মাংস দিয়ে রান্না করতেছি। এখানে আমি মশলা নিয়ে নিয়েছি বেশি করে, কারণ তরকারিটা বেশি। হলুদ গুঁড়ো আর একটা আরবিক মশলা আছে, এই দুইটা মশলা দিয়ে এই তরকারিটা রান্না করা হয়। একটা মশলা যেটা দেখতে পারতেছেন হলুদ ছাড়া, আরেকটা ওটা হচ্ছে সব ধরনের মশলা একসাথে ব্লেন্ড করা থাকে। এটা ওরা কিনে নিয়ে আসে, বাসায় বানায় না, কিনে নিয়ে আসে। তো এই দুইটা মশলা দিয়ে এই তরকারিটা হয়ে যাবে। তো তরকারিটা আমি মশলা দিয়ে কিছুক্ষণ সবজি আর মুরগির মাংস কষিয়ে নিয়ে তারপর টমেটো পেস্ট দিয়ে দিলাম। আর এখানে পরিমাণ মতো লবণ আর একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম স্বাদের জন্য। তো আর একটু দিয়ে দেব টমেটো পেস্ট, দিয়ে আমি ভালো করে নেড়েছে ঢেকে দিয়েছি বলক ওঠা পর্যন্ত। বলক ওঠার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপর ঢেকে দেব। আধা ঘন্টার মতো প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। সরি, আধা ঘন্টা সেদ্ধ করব না, এটা যেহেতু মুরগির মাংস। তো আমি 20 মিনিটের মতো সেদ্ধ করে তারপর আবার ভেন্ডিগুলো দিয়ে দেব। তো ভেন্ডি কিন্তু আমি তরকারির সাথে দিচ্ছি না, কারণ গলে যাবে একদম। এই যে এখন হয়ে গেছে, এখন আমি ভেন্ডি দিয়ে তারপর আবার 20 মিনিটের মতো জাল করে নেব, তাহলেই ভেন্ডিটা একদম নরম হয়ে যাবে। আর এই তরকারিটাতে অনেক বেশি ঝোল রাখে ওরা, কারণ ওরা হচ্ছে রুটি দিয়ে খায়, আমাদের দেশের নান রুটির মতো রুটি আছে, ওগুলো দিয়ে খায়। এখানে আমি ক্যাপসিকাম, কাঁচামরিচ আর ভেন্ডিগুলো একসাথে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ আগে দিয়ে দিলে কাঁচামরিচ সেদ্ধ হয়ে তার থেকে জালটা বের হয়ে যাবে, ওরা খেতে পারবে না, ওনারা জাল খায় না একদমই। তাই আমি দিয়ে দিলাম ভেন্ডির সাথে। তো ভেন্ডিগুলো দিয়ে আমি 20 মিনিটের মতো রান্না করব, তাহলে একদম গলে যাবে ভেন্ডিটা। তো আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি, হিংসা বিদ্বেষ বাদ দিয়ে, কারণ আমরা সবাই কিন্তু ইউটিউবে আসছি, সবার মনের আশা, অনেক বড় একটা আশা বা স্বপ্ন নিয়ে ইউটিউবে সবাই আসে। তো সবাই যদি সবাইকে সাপোর্ট করি, হিংসা না করে, তাহলে কিন্তু সবার মনের আশা একদিন অবশ্যই পূর্ণ হবে। তো হিংসা বিদ্বেষ বাদ দিয়ে আমরা সবাই সবাইকে সাপোর্ট করব। তরকারিটা আমার রান্না হয়ে গেছে, এখন আমি খাওয়ার জন্য রেডি করে নিচ্ছি। বাসায় আমরা মাত্র 2 জন মানুষ, আমি বেশি করে তরকারি রান্না করে নিয়েছি, কারণ আমার ম্যাডাম আল কাসিম থেকে আসবে রাতের বেলায়। আসার পর উনিও এটা দিয়ে রাতের খাবার খাবেন। উনি আমাকে ফোন দিয়েছিলেন, বলছে যে রাতে তরকারি রান্না করতে। তো আমি রাতে রান্না করতে ভেজাল হবে, এই জন্য আমি দুপুরেই রান্না করে নিয়েছি। আমরা দুপুরে খেয়ে নেব, আর উনি এসে রাতের বেলায় রুটি দিয়ে খাবেন। তরকারির কালারটা দেখেন কেমন হয়েছে। তরকারিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর সৌদিয়ানরা এভাবেই তরকারি রান্না করে, মুরগির মাংস হোক আর খাসির মাংস হোক, একই নিয়মে একই সিস্টেমে রান্নাটা করে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমার সব ভিডিও সবার আগে পেয়ে যাবেন। এখন আমি সাদা ভাতের সাথে পরিবেশন করব, তরকারিটা দিয়ে আমি সাদা ভাত দিয়ে খাবো। তো রান্নাটা কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা সৌদি আরবে থাকেন, আপনারা কিভাবে এই তরকারিটা রান্না করেন সেটাও আমাকে জানাতে পারেন। আমি কিন্তু এইভাবেই রান্না করি, খুব মজা হয়। তো আমার রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন। তো এখন আমি খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে চলে যাব রুমে ঘুমাতে। আমি প্রতিদিন খাওয়ার পর 2 ঘন্টা করে ঘুমাই, তো না ঘুমালে আমার অনেক খারাপ লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে চলে যাব রুমে। এই ছিল আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, পুরোটা ভিডিও দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
যারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন দেখছেন তাদেরকেও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।